Hello everyone. This is the solution video of the problems of Datathon competition that was held recently by the Software Technologies Private Limited. So today we are going to discuss about the solution of those problems in briefly. So we have two problem statement. The first problem statement about a company. This company want to make application for supporting the farmers and also create an impact on the field level business. সো যখন এই ডিস্ট্রিবিউশন কোম্পানি অ্যাপ্লিকেশনটা মেক করতে গিয়েছিল তো ফার্স্ট দে ফেসড সাম ইস্যুস। তাদের প্রথম ইস্যুটা ছিল হচ্ছে তারা স্কেল আপ করতে পারছিল না, স্কেল আপ করতে পারছিল না সেলসটা। লাইক হচ্ছে 7 দিন আগে আমার সেলসটা কেমন ছিল, 7 দিন পরে সেলসটা কেমন হবে, আর বিফোর 2 ডেজ কেমন ছিল, আজকে কেমন হবে, সেই সেলসটা তারা স্কেল আপ করতে পারছিল না। অ্যান্ড দ্য সেকেন্ড ইস্যু হচ্ছে তারা প্রাইস লেভেলটা প্রেডিক্ট করতে পারছিল না, যে প্রত্যেক প্রোডাক্টের প্রাইস সবসময় সেম হয় না, মার্কেট অনুসারে সে ভ্যালুটা আপ অ্যান্ড ডাউন করে। সো মার্কেটের কিছু থিংসের উপর ডিপেন্ড করে প্রোডাক্ট প্রাইসটাও হচ্ছে আপ ডাউন করতে থাকে। সো দ্যাটস ওয়াই তারা প্রোডাক্ট প্রাইসটাও প্রেডিক্ট করতে পারছিল না। সো এই দুটো ইস্যু সলভ করার জন্য উই প্রোভাইডেড টু ডেটা সেট। দ্য ফার্স্ট ডেটা সেট হচ্ছে brinjal.csv from where we need to solution the first issue, the whole solution the second issue ছিল হচ্ছে প্রাইস লেভেলটা প্রেডিক্ট করা, অ্যান্ড ফ্রম সেকেন্ড ডেটাবেস সেলস ডেটাবেস উই নিড টু solution the first issue, the sales forecasting. সো যদি আমরা প্রথম ডেটা সেটের দিকে তাকাই, এখানে মান্থ ইয়ার অ্যান্ড রেনফল দেওয়া আছে অ্যান্ড হোলসেল প্রাইস ইন্ডেক্স দেওয়া আছে। সো মান্থ ইয়ার অ্যান্ড রেনফলের উপর ডিপেন্ড করে আমার হোলসেল প্রাইসটা চেঞ্জ হতে থাকবে। আমাকে এটা প্রেডিক্ট করতে হবে। সো আমি এখানে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে আমার এখানে ডিপেন্ডেবল ভ্যারিয়েবল হচ্ছে মান্থ, ডিপেন্ডেবল ভ্যারিয়েবল হচ্ছে আমার হোলসেল প্রাইসটা কার উপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে মান্থ ইয়ার অ্যান্ড রেনফল। সো প্রেডিক্টর উইল বি মান্থ ইয়ার অ্যান্ড রেনফল অ্যান্ড টার্গেট উইল বি হোলসেল প্রাইস। সো ইফ উই আর গোয়িং টু সলিউশন, এটা হচ্ছে আমার সলিউশন। সো ফার্স্ট আমার কিছু ফাইল ইম্পোর্ট করে নিতে হবে, যে ফাইলগুলো হচ্ছে আমার ডেটা ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস অ্যান্ড নিউমেরিক্যাল সলিউশনের ক্ষেত্রে প্রয়োজন। সো pandas is working for data analysis and numpy is working for numerical calculation. Matplotlib and Seaborn are used to for visualization. সো আমি এখানে ফাইলগুলো ইম্পোর্ট করে নিলাম, ডেটা ফাইলটা ইম্পোর্ট করে নিলাম। ডেটা ফাইলটা ইম্পোর্ট করে দেখা যাচ্ছে যে এখানে আমার 81 রো আছে অ্যান্ড 4টা কলাম আছে। সো এখানে ডেটা ডেসক্রিপশন আমাকে কতটা মোট মান্থের কাউন্ট, প্রত্যেকটা কলামের কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু প্রেজেন্ট করে। সো বিফোর গোয়িং টু মডেল ইমপ্লিমেন্টেশন আমি ফার্স্ট চেক করে নিলাম যে ইফ দেয়ার হ্যাজ এনি মিসিং ভ্যালু অর নট। সো এখানে কোনো মিসিং ভ্যালু নেই। দেন হচ্ছে আমি ভিজুয়ালাইজ করার ট্রাই করলাম যে এখানে মান্থের সাথে অ্যান্ড ইয়ারের সাথে হোলসেল প্রাইসের রিলেশনটা কেমন। সো if we notice the ভিজুয়ালাইজেশন, এখানে দেখা যাচ্ছে যে আমার ফার্স্ট মান্থে হোলসেল প্রাইস যেমন ছিল, 12 মান্থে হোলসেল প্রাইসটা ঠিক তেমন নেই, অ্যান্ড 5-6 মান্থে সেটা অনেক কমে গিয়েছিল। সো হোলসেল প্রাইসটা মান্থ অনুসারে আপ অ্যান্ড ডাউন করেছে। অ্যান্ড যদি আমরা ইয়ারের সাথে হোলসেল প্রাইসটা কম্পেয়ার করি, সেম থিংস 2012-এ হোলসেল প্রাইসটা যেমন ছিল 2018-এ হোলসেল প্রাইসটা তেমন ছিল না। সো এটা অলসো চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা ভ্যালুটা কতটুকু চেঞ্জ হতে পারে, এই ভ্যালুটা কতটুকু চেঞ্জ হতে পারে, সেই ভ্যালুটা আমরা কত পার্সেন্ট চেঞ্জ হতে পারে সেটা আমরা প্রেডিক্ট করব। সো ফর প্রেডিকশান আমি এখানে আমার প্রেডিক্টর এবং টার্গেটটা আমি আলাদা করে নিলাম। সো আমার টার্গেট হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্সটা। আমি এখানে লিনিয়ার রিগ্রেশন মডেলটা ইউজ করলাম, যেহেতু এখানে সব হচ্ছে কোয়ান্টিটি ভ্যালু, সো উই ক্যান ইউজ লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশনটা দিয়ে যখন আমি 80% এটাকে ট্রেন করে 20%-এর উপর টেস্ট করলাম, সেখানে আমাকে 87% দিয়েছে যে 87% এটা চেঞ্জ হবে। মার্কেট আমার ওয়েদারের উপর অ্যান্ড আদার থিংসের উপর ডিপেন্ড করে আমার প্রাইসটা 87% চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট আমি সেটা আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য পলিনোমিনাল ফিচারটা অ্যাপ্লাই করলাম। সো হোয়াই আই ইউজিং পলিনোমিনাল ফিচার, যখন আমাদের প্রেডিক্টরটা মোর দ্যান 1 থাকে, আমার টার্গেট ভ্যালুটা মোর দ্যান 1 প্রেডিক্টরের উপর ডিপেন্ড করে, তখন ইন দ্যাট কেস মোর দ্যান লিনিয়ার রিগ্রেশন পলিনোমিনাল ফিচারগুলো বেশি কাজ করবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে পলিনোমিনাল ফিচারটা ইউজ করেছি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট উই ক্যান সি দ্যাট দ্য প্রেডিকশন ভ্যালু ইজ 91%। সো পলিনোমিনাল ফিচারটা আমাকে বলছে যে
depending on other cases like month, year and rainfall weather issue, the price will be changed in 91%. সো আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে আমাদের প্রাইস 91% চেঞ্জ হয়ে যাবে। So that's the simple solution of the simple problem. আমার সেকেন্ড যে ইস্যুটা ছিল যে হচ্ছে আমার সেল ফোরকাস্টিং করা, লাইক হচ্ছে আমার সেলটা 7 দিন আগে কী ছিল, 2 দিন আগে কী ছিল, 1 দিন আগে কী হতে পারে সেটা প্রেডিক্ট করা টাইম অনুসারে। সো এটা কাইন্ড অফ টাইম ফোরকাস্টিং প্রবলেম, বাট আমরা সেটা হচ্ছে টাইম ফোরকাস্টিং দিয়ে করব না। উই অলরেডি নোট দ্যাট দ্য টাইম ফোরকাস্টিং শুধুমাত্র কেরাস অর সামথিং এগুলো দিয়ে করা যায় না, টাইম ফোরকাস্টিং অলসো হচ্ছে রিগ্রিয়েশন মডেল দিয়েও করা যায়। সো টুডে উই আর গোয়িং টু ডু দিস। সো ফার্স্টে যে ফাইলগুলো আমার লাগবে সেগুলো আমি ইম্পোর্ট করে নিলাম, pandas numpy matplotlib c1 ফাইল, অ্যান্ড আফটার দ্যাট ডেটা রিড করলাম অ্যান্ড ডেটা ইনফো ডেসক্রিপশন চেক করে নিলাম অ্যান্ড মিসিং ভ্যালু চেক করে নিলাম, এখানে কোনো মিসিং ভ্যালু নেই। অ্যান্ড ইফ উই সি দ্য স্ক্যাটার প্লট, এখানে দেখা যাবে যে 7 দিন আগে 7 দিন, এখানে বিফোর 7 days অ্যান্ড বিফোর 1 days আমার ডেটাটা যদি কম্পেয়ার করি, এটা যদিও এটা অনেকটা টাইপ অফ হিজিবিজি টাইপের একটা ডেটা এসেছে, যেটা হচ্ছে বুঝতে অনেক কমপ্লেক্স একটা ডেটা দেখা যাচ্ছে, যেটা বুঝতে অনেক বেশি কমপ্লেক্স হয়ে গিয়েছে। সো এটা দেন হচ্ছে আমি এটা যদি বিফোর 2 days অ্যান্ড বিফোর 1 days ডেটাটা কম্পেয়ার করে দেখি, এখানে হচ্ছে ডেটাটা কেমন, স্ক্যাটার প্লটের ডেটা এমন দেখাচ্ছে। তো এখানে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে যে 7 দিন আগে স্ক্যাটার প্লটটা কেমন, 7 দিন আগে সেলসের স্ক্যাটার প্লটটা কেমন দেখিয়েছে অ্যান্ড বিফোর 2 days স্ক্যাটার প্লটটা কেমন দেখিয়েছে। তো আমরা এবার হচ্ছে প্রেডিক্ট করব। তো এখানে প্রেডিক্ট করব কিভাবে, এখানে প্রেডিক্ট করার জন্য ফার্স্ট হচ্ছে আমি দুইটাকে হচ্ছে এক্স ওয়াইতে নিয়ে নিলাম। আমার কোনটা হচ্ছে আমার প্রেডিক্টর হিসেবে যাবে, আমার প্রেডিক্টর হিসেবে যাবে বিফোর 7 days অ্যান্ড বিফোর 2 days, অ্যান্ড আমার টার্গেট হিসেবে যাবে বিফোর 1 day। সো ফর দ্যাট আমি একটা লিনিয়ার মডেল ইউজ করব, লিনিয়ার রিগ্রেশন ফর প্রেডিকশন। সো হচ্ছে আমার এখানে ইন্টারসেপ্ট অ্যান্ড রিগ্রিয়েশন দেখাচ্ছে যে হচ্ছে আমার এখানে ইন্টারসেপ্ট হচ্ছে 178 মানে লিনিয়ার রিগ্রিয়েশন আমাকে এটা দেখাচ্ছে যে 7 দিন বিফোর 1 days আমার প্রাইসটা হতে পারে 178.79। সো আমি এটা ভালো করে ভিজুয়ালাইজ করার জন্য আমি এখানে টি কিন্টার ইউজ করলাম। এখন প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ টি কিন্টার। টি কিন্টার হচ্ছে আমরা যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে থাকি কেউ সি শার্প অর জাভাতে, টি কিন্টার হচ্ছে পাইথনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো টি কিন্টার উই ইউজড অ্যাজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইন পাইথন। সো আমি টি কিন্টারকে এখানে ইম্পোর্ট করলাম for creating a graphical user interface for visualize the sales price or sales forecasting. So হচ্ছে এখানে একটা ক্যানভাস ক্রিয়েট করা হলো ফার্স্ট, দেন হচ্ছে আমার ইন্টারসেপ্ট রেজাল্টটা সেখানে ফিক্সড করে দেওয়া হলো, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আমার কোএফিশিয়েন্ট ভ্যালুটা সেখানে ফিক্সড করে দেওয়া হলো, অ্যান্ড দেন হচ্ছে আমার এখানে সেলস কোয়ান্টিটিটা, আমার এখানে দুইটা লেবেল ক্রিয়েট করা লাগবে। মানে আমার টিক ইন্টারে আমি কি করব, আমার দুইটা লেবেল যাবে, যে লেবেলে আমি 7 দিনে আমার প্রাইসটা সেলসটা কেমন ছিল, সেলস প্রাইসটা কেমন ছিল সেটা ইনপুট করব, অ্যান্ড দেন হচ্ছে আমার বিফোর 2 days-এ আমার সেলস প্রাইসটা কেমন ছিল সেটা আমি ইনপুট দিব। ইনপুট দেওয়ার পর সে আমাকে প্রেডিক্ট করে দেখাবে যে বিফোর 1 days আমার সেলস প্রাইসটা কেমন হতে পারে। সো আমি যদি এটা রান করি, সো রান করার পর এই যে আমার এটা ভিজুয়ালাইজেশন। সো আমি যদি এখানে বিফোর 7 days আমার প্রাইস যদি থাকে 260 অ্যান্ড বিফোর 2 days আমার প্রাইস যদি থাকে 130, সো সেলস কোয়ান্টিটি বিফোর 1 days-এ হতে পারে 170.78। সে আমাকে এটা প্রেডিক্ট 170.78672584। এটা হচ্ছে আমার প্রেডিকশান, যে হচ্ছে আমাকে এটা দেখিয়ে দিচ্ছে যে আমার বিফোর 1 days-এ আমার 170 সেল থাকতে পারে। সো আমরা এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেমের সলিউশন, যে 7 দিন আগে ডেটাটা থেকে এবং 2 দিন আগে ডেটাটা থেকে 1 দিনের ডেটাটা আমরা প্রেডিক্ট করতে, সেলস প্রাইসটা আমরা প্রেডিক্ট করতে পেরেছি। সো দ্যাটস দ্য সলিউশন অফ ফার্স্ট প্রবলেম। দেন হচ্ছে ইফ উই আর গোয়িং টু দ্য সেকেন্ড প্রবলেম, দ্য সেকেন্ড প্রবলেম ছিল হচ্ছে একটা গেট পরীক্ষা নিয়ে। সো গেট এক্সামটা ছিল ইন্ডিয়ান স্কুলের একটা ন্যাশনাল এক্সামিনেশান। সো ওই ন্যাশনাল এক্সামিনেশনের যে ডেটাটা আমাদের প্রোভাইড করা হয়েছিল, যেখানে স্টুডেন্টসের সিরিয়াল নাম্বার, পেপার কোড, তাদের এভারেজ মার্কস,
তাদের স্ট্যান্ডার্ড মানে কাট অফ মার্কস, প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ মার্কস তা অ্যান্ড হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্সে অ্যাটেন্ডেন্স অফ ক্যান্ডিডেটস আমাদের প্রোভাইড করা ছিল। সো আমাদের সলিউশন কী করতে হবে? সো উই হ্যাভ টু সলিউশন দিয়ে ভিজুয়ালাইজ দ্য কাট অফ মার্কস ফর জেনারেল। আমাদের কয়েকটা সাবজেক্টের জন্য কাট অফ মার্কসটা পেপার কোর্সের সাথে কম্পেয়ার করে ভিজুয়ালাইজ করতে হবে। অ্যান্ড নাম্বার 2 ছিল ভিজুয়ালাইজ দ্য পার্সেন্টেজ অফ কোয়ালিটি ক্যান্ডিডেটস অ্যাকর্ডিং টু পেপার কোড। সো ক্যান্ডিডেটসের কোয়ালিটি পার্সেন্টেজটা পেপার কোডের সাথে কম্পেয়ার করে অ্যান্ড অলসো কোরিলেশন এভারেজ মার্কস এবং পার্সেন্টেজ অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটসের এভারেজ মার্কটা কোরিলেশন করে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে। সো আমরা এবার সেকেন্ড প্রবলেমের সলিউশনে যাই। সো ফার্স্ট অ্যাগেইন আমাকে যে ফাইলগুলো আমার লাগবে সেই ফাইলগুলো আমি ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড আমি ফাইলটা আমার ডেটা ফাইলটা আমি ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর এখানে কিছু ইডিএ করলাম ডেটাটা কীভাবে আছে, ডিসক্রিপশান অ্যান্ড আদার থিংস, এখানে ইফ দ্যাট হ্যাজ এনি মিসিং ভ্যালু আর সামথিং। অ্যান্ড এখানে হচ্ছে একটা পেয়ার প্লট, যে পেয়ার প্লট আমি কি দেখেছি যে পেয়ার প্লটের প্রত্যেকটা ফিল্ডের সাথে কিভাবে আছে সেটা শো করছে। ক্যান্ডিডেটস অ্যাপেয়ার্ড কীভাবে আছে, কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কীভাবে আছে কোয়ালিফাইড ক্যান্ডিডেটস সাথে, অ্যান্ড অল থিংস। এখানে একটা কোরিলেশন টাইপ অফ একটা চার্টের মধ্যে একটা একটা স্ক্যাটার প্লটের মধ্যে সেটা ভিজুয়ালাইজ করানো হয়েছে। সো দেন হচ্ছে আমি এখানে কিছু হচ্ছে কলাম আছে যেটা হচ্ছে অনেক বড় অর ইরিলেভেন্ট কলাম নেম। সো সেটা আমি চেঞ্জ করে রিলেভেন্ট কলাম নেম দিয়ে দিলাম। অ্যান্ড আফটার দ্যাট এবার পেপার কোডের সাথে এসটি অর পিডাব্লিউডি একটা কোর্স আছে, যে কোর্সের ভ্যালুটা আমি গ্রুপ বাইয়ের মাধ্যমে বার চার্টের মাধ্যমে শো করালাম। সো এটা হচ্ছে আমার পেপার কোড অ্যান্ড এটা হচ্ছে পেপার কোড অ্যান্ড এটা হচ্ছে সাবজেক্টের মার্কস। সো দ্য রিলেশন বিটুইন পেপার কোড অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড আফটার দ্যাট এখানে আমরা এখানে একটা ভিজুয়ালাইজেশন করলাম, যেটা আমাদের এখানে বলেছে যে হচ্ছে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি এই তিনটা সাবজেক্টের কাট অফ মার্কসটা পেপার কোডের সাথে কম্পেয়ার করে আমাকে দেখাতে হবে। সো এখানে আমি পেপার কোড হচ্ছে এখানে ব্লু কালার ইজ ফর জেনারেল সাবজেক্ট অ্যান্ড light green color is for OBC subject and deep green color is for SC, ST and PWD subject. And paper code এখানে নিচে horizontal লাইনে আমার পেপার কোড দেওয়া আছে অ্যান্ড হচ্ছে ভার্টিক্যাল লাইনে হচ্ছে আমার কাট অফ মার্কস দেওয়া আছে। সো কাট অফ মার্কসের সাথে পেপার কোড তুলনা করে প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে আছে সেটা দেখা যাচ্ছে। সো জেনারেল সাবজেক্টগুলো সবচেয়ে বেশি কাট অফ মার্কস দেখা যাচ্ছে, যে জেনারেল সাবজেক্টগুলোর কাট অফ মার্কস সবচেয়ে বেশি। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে ওবিসি অ্যান্ড একদম নিচে আছে হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে এসসি, এসটি, পিডাব্লিউডি মার্কসটা সবচেয়ে নিচে আছে। আফটার দ্যাট ইফ উই শো ইন আ পাই চার্ট, তো পাই চার্টে যদি এখানে দেখি এখানে হচ্ছে প্রত্যেকটা পেপার কোড। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এখানে একটা কোয়ালিফাইড আমাদের যে সেকেন্ড যে ইয়েটা ছিল যে আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে কোয়ালিফিকেশন পার্সেন্টেজ উইথ পেপার কোড। সো এখানে প্রত্যেকটা পেপার কোডের সাথে কোয়ালিফিকেশন পার্সেন্টেজটা সেখানে শো করানো হয়েছে, যেখানে কোয়ালিফিকেশন পার্সেন্টেজ সিএচের জন্য 55.66% অ্যান্ড সবচেয়ে বেশি হচ্ছে 8.86% ফর পেপার কোড হচ্ছে জিজি অর জিওগ্রাফিক্স। অ্যান্ড তারপর আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে কোরিলেশন বিটুইন এভারেজ মার্ক অ্যান্ড কোয়ালিফাইড পার্সেন্টেজ, স্টুডেন্ট কোয়ালিফাইড পার্সেন্টেজ। সো আমরা যদি হচ্ছে কোয়ালিফিকেশন কোরিলেশন ম্যাপের দিকে দেখি, সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন এভারেজ মার্কিং অ্যান্ড কোয়ালিফাইড পার্সেন্টেজ। So that's all the second solution of second problem. So I guess we all are understand what was the problems and what's the solution of those problems. So that's all for today. Thank you so much for seeing my video. Thank you so much.